হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা অকেশন লুক। আমি কিভাবে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেই চলে এসেছি। আমি চলো ফার্স্টেই আমি মুখটাকে ক্লিন করে নেব একটা ওয়েট টিস্যু নিয়ে, এবং এই ওয়েট টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করা খুবই জরুরি। আর তারপরেই হলো গুড ভাইবসের একটা টোনার লাগিয়ে নিলাম মুখের মধ্যে স্প্রে করে। তারপরেই হলো ময়শ্চারাইজার লাগাবো। টোনারটাকে ড্রাই করে তারপরে লাগাবো। টোনারের ওপরই সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার লাগানো উচিত নয় কখনোই। তাই এবার টোনারটাকে ড্রাই করে ময়শ্চারাইজারটাকে লাগিয়ে নিলাম। আর আমি ওই ময়শ্চারাইজার হচ্ছে জেলের ময়শ্চারাইজার লাগিয়েছি, মানে হচ্ছে আমার অয়েলি স্কিন, তাই জেল বেসিসের ময়শ্চারাইজার লাগালাম। আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য ক্রিম বেসিসের। তারপরে আমি সিরাম লাগিয়ে নিলাম মুখে সিরামটাকে লাগানো জরুরি, কজ মেকআপটা ভালো ব্লেন্ড হয়। আর এই সব ময়শ্চারাইজার, সিরাম সব কিছুই না ভালো করে মাখতে হয় মুখের মধ্যে, যাতে ব্লেন্ড ভালো করে মেকআপটা যাতে বসে। আর এইগুলো যদি ভালো করে না মাখা হয় না, তাহলে কখনোই মেকআপটা ঠিক করে বসে না। তাই সব থেকে জরুরি এগুলো ভালো করে লাগানো। তারপরে হলো প্রাইমার লাগাবো। প্রাইমারটাকেও আমরা নিয়ে ভালো করে ওটাকেও ব্লেন্ড করা উচিত। দেখো তোমরা কতটা আমি নিলাম প্রাইমার। এই প্রাইমারটাকে ভালো করে মাখতে হবে। আমি হাতের সাহায্যেই মেখেছি, অনেকে ব্রাশের সাহায্যেও মাখে। ব্রাশের সাহায্যে মাখলেও ভালো, হাত না আর নিজের হাত দিয়ে মাখা তো আরোই আমার বেশি ভালো লাগে। তাই প্রাইমারটা অন্তত আমি হাত দিয়েই মাখি। তারপরে আমি আমার এই ডার্ক সার্কেলগুলোকে ঢাকার জন্য অবভিয়াসলি অরেঞ্জ কারেক্টারটা লাগাবো। আর আমি না সব রকমের কারেক্টার নিয়েও একদিন আসবো তোমাদের কাছে। আমি কোন কারেক্টারটা কোন কাজে লাগে সেটা নিয়েও আমি একটা ভিডিও শ্যুট করব। আর সেটা তোমরা যদি ভালোভাবে দেখতে চাও সেটা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। আর এই আমার এই ডার্ক সার্কেলটা ঢাকার জন্য আমি এই অরেঞ্জ কারেক্টারটা ভালো করে লাগিয়ে নেব ব্রাশের সাহায্যে। আর কোন ব্রাশ দিয়ে কোন জিনিসটা লাগাবো সেটাও আমি নিয়ে আসব। যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর পাউডারের জন্য আলাদা ব্রাশ হয়, ক্রিমের জন্যও আলাদা ব্রাশ হয়, সব কিছু আমি জানাবো। এবার আমি কারেক্টারটা লাগিয়ে নিয়েছি। কারেক্টারটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নেব ভালো করে। আমার স্কিনের সাথে ভালো করে ব্লেন্ড করতে হবে। যে প্রোডাক্টটাই আমরা লাগাবো না কেন সব কিছু ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড হচ্ছে আসল। তারপরে আমি এটার উপর ওই কারেক্টারের ওপরে আমার 1 শেড ডার্কার আমি আমার ওই কনসিলারটা লাগাবো ওই কারেক্টারের ওপরে। এইভাবে আমাদের ওই অরেঞ্জ কারেক্টারটাকে ঢাকতে হবে। আমার স্কিনের থেকে 1 কি 2 শেড ডার্ক কনসিলার লাগাতে হবে সেখানে, দিয়ে তারপরে সেটাকে ব্লেন্ড করে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের ফাউন্ডেশন। আমার এখানে ফরএভার 52ও আছে আর এখানে মেবলিনও আছে, কিন্তু আমি আজকে ফরএভার 52 দিয়ে করব না, আজ আমি মেবলিন দিয়ে করব। মেবলিন দিয়েও আমরা ভালো ফাউন্ডেশন, মেবলিনের ফাউন্ডেশনও ভালো ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, এটা দিয়েও মেকআপটা হয়। এটা দিয়ে আপনি যে কোনো কেউ ডে মেকআপও করতে পারে, নাইট মেকআপও করতে পারে, নো মেকআপও করতে পারে, অকেশন মেকআপও করতে পারে, সব রকম কাজেই দেয় এই মেবলিনের ফাউন্ডেশনও। এবার কোন ব্রাশ দিয়ে কী করতে হবে সেটা দিয়েও আমি একটা ভিডিও করব, সেটা যদি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা, প্লিজ প্লিজ প্লিজ। তারপরে এটা ব্রাশের সাহায্যে কিভাবে ফাউন্ডেশন লাগাতে হয় সেটাও দেখে নেওয়া উচিত। ব্রাশের যেখানে আমরা প্রোডাক্টটা লাগাবো ফার্স্ট স্টেপটা দেব, সেটা র্যাপ করব, সেটার উপরে বারবার র্যাপ করলে ফাউন্ডেশনে প্রলেপ পড়ে যায়। সো একবারই আমরা ড্যাপ করব।
এবার হচ্ছে গিয়ে চলে যাই আমরা আমাদের ব্লেন্ডার দিয়ে। ব্লেন্ডার হচ্ছে দুভাবেও হয়, একটা ব্রাশের সাহায্যেও হয়, একটা আমাদের ব্লেন্ডার যেটা আমরা স্পঞ্জের ব্লেন্ডার হয় সেইগুলো দিয়েও আমরা করতে পারি। আমি এই ব্রাশের সাহায্যেই আজকে করব। কি ব্রাশ দিয়ে করছি সেই সব আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে বলবো, দেখে নাও। আর সব সময় ব্লেন্ডটা ভালো করে করতে হয়। যে কোনো মেকআপেই ব্লেন্ড হচ্ছে আসল। সে তুমি যাই মেকআপ লাগাও না কেন, অবশ্যই ব্লেন্ডটা খুব জরুরি, ভালো করে ব্লেন্ডটা। আর সব সময় মুখ আর গলা, কান এগুলোতে সব সময় ব্লেন্ড করা উচিত। কারণ আমরা যদি মুখটাকে ভালো রাখি, গলা যদি কালো থেকে যায় অবভিয়াসলি বাজে দেখাবে। সো সব জায়গায় ব্লেন্ডটা করা উচিত। ব্লেন্ডটা করার পরে দেখো আমি কিভাবে করছি, গলায় করছি, কানে করছি, সব জায়গাতেই সমানভাবে ব্লেন্ডটা হবে, কোনো ফাঁক রাখা যাবে না এই সব জায়গায়। এই ব্লেন্ডটা করার পরে আমরা চলে যাব হচ্ছে আমার কন্ট্রোরে। কন্ট্রোল করার সময় আমাদের কোথা দিয়ে আমরা স্টার্ট করছি দেখো, কানের ওপর থেকে, কানের মাথা থেকে স্টার্ট করে ওইভাবে স্টার্ট করছি, করে এইভাবে নিয়ে আসবো। আমি হচ্ছে গাল অবধি নিয়ে এসেছি, চোখের মানে ঠোঁটের কাছাকাছি, প্রায় ঠোঁট অবধি আনবো না, ঠোঁটের কাছাকাছি, কজ আমার মুখটা একটু ভারী, গালটা একটু ভারী বলে আমার এতটাই কাটতে হবে। যাদের গালটা ভারী নয় তারা অবশ্যই এত দূর আনবে না, তাহলে কিন্তু বেশি সরু লাগবে। আমাদের তখন যারা রোগা তাদের জন্য আমাদের চোখের শেষটা যেখানে সেই অবধি কাটবে। তারপরে আমার গালটার নিচটা কাটলাম, নাক কাটলাম, সব জায়গায় এইভাবে কন্ট্রোরটা লাগিয়ে নেব, ক্রিম কন্ট্রোর। তারপর এটাকে ব্লেন্ড করব উপর দিক করে, নিচের দিকে করে করব না। নিচের দিকে করলে জিনিসটা বাজে দেখাবে। সেটা নিয়েও আমি একটা ভিডিও করতে চাই, যদি তোমরা চাও তো কমেন্ট করে জানিও। অবশ্যই জানি না কতটা কি ভালো লাগছে তোমাদের, আমি তাও দেখাচ্ছি, চেষ্টা করছি। তারপরে কন্ট্রোল লাগানোর পরে এবার আমার পাউডার লাগিয়ে নেবো চোখের তলায়, এবং আর হচ্ছে গিয়ে যেখানে যেখানে পাউডার লাগানো দেখে নাও, নিচটাতেও লাগাতে হবে, এইভাবেই লাগাতে হবে পাউডারটা। এই কনসিলারের জায়গাগুলোতেই আমরা যেখানে যেখানে কনসিলার লাগিয়েছিলাম সেখানেই পাউডারটাও লাগিয়ে দিলাম। এবার পাউডারটাকে এইসব জায়গাতে আমি ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু চোখের তলার নিচটাতে না আমি ব্লেন্ড করব না, কজ আমি ওপরে শ্যাডো লাগাবো। এবার শ্যাডোর যে গুঁড়োগুলো সেগুলো চোখের নিচে পড়বে, তখন আমার চোখটার তলাটা খারাপ হয়ে যাবে, তাই আমি ওই জায়গাটা ব্লেন্ড করব না। এইবার আমি হচ্ছে পাউডার কন্ট্রোল লাগাচ্ছি। এইভাবে পাউডার কন্ট্রোল লাগাতে হয়, অবশ্যই ওপর দিক করে নিতে হবে। এটা কিন্তু নিচের দিকে নিলে কিন্তু ভালো হবে না। এবার হচ্ছে নাকের এই দু সাইডে আমরা অন্য একটা ব্রাশ দিয়ে করছি। নাকে কিন্তু ওই ব্রাশ দিয়ে আমরা করতে পারবো না, বা করলেও আমাদের ঠিকঠাকভাবে হবে না। এটা হচ্ছে অন্য একটা ব্রাশ, এটা হচ্ছে নাকের কন্ট্রোল করার জন্য ব্রাশ, সেটা নিয়েও আমি পরবর্তী কোনো একদিন আসবো একটা ভিডিওতে। তারপরে এইভাবে লাগিয়ে নিয়ে আমরা চলে যাব এবার আইব্রোজে। এবার হচ্ছে আইব্রোজে সবার ফার্স্টে আমি একটা ব্রাউন শেড নিয়ে আইটাকে করে নিলাম, সেট করলাম। বাট সেট ঠিক করে এটাকে প্রপার করার জন্য আমরা এর নিচে একটা কনসিলার নিয়ে সেটাকে মানে
ঠিক করে লাইন করে নেব। কিভাবে করছি সেটা একবার দেখে নাও। আমরা একটা ব্রাশের হেল্প নিয়েই আমরা এটাকে করব। কনসিলারটা নিয়ে নিচে সেট করে নিলাম। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমার সেট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল এটা আইব্রোসটা। এবার আমরা যাব চলে শ্যাডো প্যালেটে। ডিলাইন্সের প্যালেট নিয়ে আমি করছি। আমরা একটা পার্পল কালারের নিয়ে করছি। পার্পল ঠিক নয়, পিঙ্ক কালার, এখানে পার্পল দেখাচ্ছে। পিঙ্ক কালারটাকে নিয়ে আমি প্রথমে একটা ব্রাশ নিয়ে সেটাকে পুরো ব্লেন্ড করে নেব। তারপর আমি কাজল, চোখের তলায় কাজল নিয়ে নেবো আর চোখের ওপরেও কাজলটা পরবো। কাজল দিয়েই আমি ওটাকে মানে আইশ্যাডোটাকে পরবো। এবার আমি একটা ব্রাশ দিয়ে ওই কাজলটাকেই আমি স্মাচ করে নেব। দেখো কিভাবে স্মাচ করছি। এই কাজলটা যখন ওপর দিয়ে পড়েছি, পরার পরে ওটার ওপরে ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে ওইটাকে ব্লেন্ড করে স্মাচ করে বেশ সুন্দর করে দিয়েছি। তারপরে ওটার উপরে দিয়ে দিয়েছি শিমার, গোল্ডেন শিমার দিয়েছি। দেখো কেমন লাগছে তোমরাই বলো। তারপরে আমি নিয়ে নেবো মাস্কারা। তারপরে মাস্কারা লাগানোর পরে আমি পরবো আইল্যাশ। পিএসি আইল্যাশটা পরে নেবো। পরে আমি আরেকবার মাস্কারা লাগিয়েছি, বাট এটাতে আমি ভিডিও করতে ভুলে গেছি, সরি। তারপরে আমি নিয়ে নেবো লিপস্টিক। আমার শ্যাডো পরা হয়ে গেছে, সব চোখ হয়ে গেছে, এবার আমার লিপও হয়ে গেল। লিপ হয়ে যাওয়ার পরে আমি ওই যে পাউডার যে লাগিয়েছিলাম চোখের তলায়, সেটা তো আমি সরাইনি, সেটা আমি পরিষ্কার ঠিক করে নেব। নিয়ে তারপরে আমি লাগিয়ে নেব হাইলাইটার। আমার লাগানো হয়ে গেছে। এবার আমি নাকের ওপরটাও লাগিয়ে নিয়েছি। যেখানে হাইলাইট করানো যায় সেই সব জায়গাতেই আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছি। তারপরে আমি ব্লাশার লাগাচ্ছি, রেড কালারের একটা পিঙ্ক শেড কি রেড শেড, এখানে তো রেড লাগছে, বাট আমি পিঙ্ক শেড লাগিয়েছিলাম। পিঙ্ক শেডের একটা ব্লাশার লাগিয়েছিলাম। ব্যাস আমার পুরোপুরি প্রায় কমপ্লিট। এবার লাস্টে আমি লাগাবো ফেস কানাডার ম্যাট ফিনিশ ফিক্সচার, মেকআপ ফিক্সচারটা লাগিয়ে নেব। ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে আমার মেকআপ। তো বলো এবার তোমরা আমার এই মেকআপ টিউটোরিয়ালটা কীরকম লাগলো প্লিজ আমাকে লিখে জানিও। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করো, কমেন্ট করো। গুড বাই।